ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল। কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল খেজুরিতে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছেন। আবিরের কাছ থেকে আপডেট নেব। আবির, কারা কারা থাকছেন এই প্রতিনিধি দলে, কি কর্মসূচি? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বীরবাহা হাসদা, শিউলি সাহা, কুণাল ঘোষ এরা যাবেন। খেজুরিতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে গত কয়েকদিন ধরে লাগাতার তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তৃণমূলের অভিযোগ যে বিজেপির যারা সেখানকার রয়েছেন তারাই এই গোটা ঘটনার সঙ্গে জড়িত, এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রচুর বহিরাগত খেজুরিতে ঢুকেছে তারা নির্বাচনের সময়, নির্বাচন পরবর্তী সময়, এবং এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দল যাবেন, যারা আক্রান্ত তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর খেজুরিতে তাদের একটি জনসভা করার কথা রয়েছে। প্রতিনিধি দলের যারা সদস্যরা রয়েছেন তারা জানিয়েছেন যে এই গোটা বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রী তিনি অবহিত, এবং তার নির্দেশেই এই প্রতিনিধি দল আগামীকাল খেজুরি যাচ্ছে। ধন্যবাদ আবির। অন্যদিকে বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। অশান্তির অভিযোগ শুভেন্দু অধিকারীর, একপ্রাশ অভিযোগ নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর আরো বিস্তারিত জানাবেন। ভেঙ্কটেশ্বর, ঠিক কি জানাতে চলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালকে? দেখো, ভোট পরবর্তী অশান্তির জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা ঘর ছাড়া হয়ে রয়েছেন। দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘর ছাড়া হয়ে রয়েছেন, এবং বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। এর আগেও শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রাজ্যপালের কাছে জানানো হয়েছিল যে যারা ভোট পরবর্তী অশান্তির ঘটনায় ঘর ছাড়া সেই সমস্ত পরিবারদের সঙ্গে দেখা করার, সেখানে ঘটনাস্থলে তিনি যাতে পরিদর্শন করেন সেই আবেদনও জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, সেই আর্জি জানানো হয়। শেষ পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে রাজভবনে আসার অনুমতি দেওয়া হয়, এবং তারপরেই আজকে ঘর ছাড়া বেশ কয়েকজন পরিবার এবং যারা ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে তারা আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত মানুষদের নিয়েই আজকে শুভেন্দু অধিকারী রাজভবনে আসবেন এবং রাজ্যপালের সঙ্গে তিনি আজকে সাক্ষাৎ করবেন। এবং শুভেন্দু অধিকারী যে সমস্ত ঘর ছাড়াদের নিয়ে আজকে রাজভবনে আসবেন তাদের কাছ থেকে তাদের কি অভিজ্ঞতা সেই সামগ্রিক বিষয়গুলো রাজ্যপালের কাছে জানাবেন, এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও রাজ্যপালের হাতে আজকে স্মারকলিপি তুলে দেওয়া হবে। এবং এই শুভেন্দু অধিকারী রাজভবনে আসা তাকে নিয়েই কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। ইতিমধ্যেই ঘর ছাড়া বেশ কয়েকজন পরিবার তারা রাজভবনের সামনে এসে জড়ো হয়েছেন। বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব তারাও এসছেন। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এসে রাজভবনে পৌঁছবেন, এবং ঘর ছাড়া ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যারা ঘর ছাড়া যে অভিযোগ বারবারই করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তাদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন।